প্রচণ্ড গরমে যখন বাবাকে দেখতাম ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘেমে নিয়ে বাড়ি ফিরছে, মা ঠিক তার আগেই আমাদেরকে কিন্তু বলে দিতেন যে বাবা বাড়ি ফিরলে বাবার হাত থেকে ব্যাগটা নিয়ে এসে রেখে বাবা বসলে এক গ্লাস ঠান্ডা জল, যদি গুড় চাই গুড় বাতাসা, আর তার সঙ্গে একটু পাখা দিয়ে হাওয়া করা। যেহেতু তখনকার দিনে জানো তো আমাদের ওখানে ইলেকট্রিসিটি ছিল না। আমি যখন ক্লাস 7-এ উঠি তখন ইলেকট্রিসিটি তখন আর কি আলো দেখেছি। তার আগে পর্যন্ত আমাদের ওখানে কোনো রকম কোনো ইলেকট্রিসিটি ছিল না। আশেপাশের গ্রামগুলোতে ছিল, কিন্তু আমাদের গ্রামটাতে ছিল না। তো যাই হোক, যখন ছিল না তখন সেই মতো জীবনটাও ছিল, কিন্তু সুন্দর ছিল জীবন। তো বাবা যখন বাড়ি আসতেন তো তখন গাড়ির আওয়াজ পেলে এক ছুটে গিয়ে বাবার হাত থেকে ব্যাগটা নিয়ে নিতাম, আর তারপরে বাবা এসে বসতেই মা রেডি করে দিতেন যে জলটা, এক গ্লাস জল আর তার সঙ্গে একটু গুড় অথবা বাতাসা দিয়ে দিতাম। বাবা খেতেন, আর তারপরে আমরা আর কি পাখা দিয়ে হাওয়া করতাম। কখনো আমি, কখনো ঠাম্মা থাকলে ঠাম্মাই করে দিত। তো যাই হোক, অবশ্যই সেই মানুষটার প্রাপ্য, কেননা সেই মানুষটা শুধুমাত্র আমাদের জন্য আর কি এই অক্লান্ত পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে, তো সুতরাং এই আরামটুকু সেই মানুষটার প্রাপ্য। আবার অপরদিকে যে মানুষটা সকালবেলা ঘুম থেকে উঠেই হাঁড়িতে ভাত বসিয়ে দেওয়া, কি ছেলে মেয়ে স্কুলে যাবে বলে, আর তারপরে আমাদেরকে স্নান করিয়ে রেডি করিয়ে খাইয়ে স্কুলে পাঠানো। স্কুল থেকে ফেরার পর তখনও দেখতাম মা রান্নাবান্না সেরে বাড়ির প্রত্যেককে তাদের সময় মতো খেতে দিচ্ছে, খাওয়ার পরে এঁটো বাসন ধোয়া, সমস্ত কিছু। আর এই অসম্ভব রকম গরমে কাঠের উনানে কাঠের জালে বসে রান্না করা কি যে কষ্টকর, ঘেমে স্নান করে যেত। কখনো সেই মানুষটাকে আমরা হয়তো গিয়ে জিজ্ঞাসা করিনি যে মা তোমার তো কষ্ট হচ্ছে, এত গরমে কষ্ট করে রান্না করতে, তোমার তো ভীষণ কষ্ট হচ্ছে, ছেড়ে দাও, আজকে শুধু সেদ্ধ ভাতই খেয়ে নেব বা ছেড়ে দাও। আমরা কিন্তু আমাদের যে চাহিদাগুলো সেগুলো কিন্তু রেখেই গেছি, যেমন বাবার কাছে তেমন মায়ের কাছে। তবে মায়ের ক্ষেত্রে সেই জায়গাগুলো হয়তো সেইভাবে কখনো চেষ্টা করিনি যে মানুষটাকে একটু হলেও তার ক্লান্তিবোধ দূর করা, একটু হলেও সে মানুষটাকে আরাম দেওয়া। সেই মানুষটার পরিশ্রমটাকে সেই চোখে হয়তো আমরা তখন হয়তো কখনো দেখিনি। আজকে মাতৃত্ব দিবসের দিনে এসে শুধুমাত্র আজকের দিনটা সেলিব্রেট করা, আজকের দিনটাতে মাকে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে খাওয়ানো, আজকের দিনটাতে মাকে নিয়ে ঘুরতে যাওয়া, আজকের দিনটাতে মাকে নিয়ে সারাটা দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত ভাবলাম, আমার মনে হয় না শুধুমাত্র এই একটা দিনই মাতৃদিবস হতে পারে। মাতৃদিবস তো প্রত্যেকটা দিনই, যখন আমরা প্রত্যেকটা দিন মাকে নিয়ে ভাববো, মায়ের ছোঁয়ায় থাকবো, মায়ের কথাই ভাববো, এবং কি করলে বা কোন জিনিসগুলোতে মা ভালো থাকবে সেইভাবেই আর কি মাকে সেই জিনিসগুলোই দেব, বা সেভাবেই সেই মানুষটাকে রাখবো। তো আলাদা করে এই দিনটাকে ওইভাবে উদযাপন করার মধ্যে আমি কোনোদিনই ছিলাম না, আজও নেই। জানি অনেকের ক্ষেত্রেই এক্ষেত্রে হয়তো মতের অমিল হবে, আর হওয়াটাই স্বাভাবিক। আমরা ব্যক্তি বিশেষে এবং মানসিকতার দিক থেকে আমরা প্রত্যেকেই আলাদা, সুতরাং প্রত্যেকের মানসিকতা যে সমান হবে সেটা আশা করাটাও ভুল। তো যেমন প্রত্যেকটা দিন যেমন একটা মায়ের জন্য, প্রত্যেকটা দিনও বাবার জন্য। সে মানুষটাও কিন্তু অক্লান্ত পরিশ্রম সংসারে সন্তানদের জন্যই, আর সন্তান যখন আসে, সন্তান আসার পরে সেই মানুষটার কর্মক্ষমতা যেন আরও দ্বিগুণ হারে বেড়ে যায়। দেখেছি তো বাবা মারা যাওয়ার আগের হয়তো কয়েকটা দিন আগেও সেই মানুষটা প্রচণ্ড রোদে গরমে সেই মানুষটা কাজে বেরোচ্ছে। যখন বলেছি যে বাবা তোমার এখন তো তোমার আর কাজ করার বয়স নয়, এখন তার একটাই কথা যে কাজ ছাড়া আমি থাকতে পারবো না, আর আমার যেটুকু যা সঞ্চয়, যেটুকু যা করার সবটাই তোদের জন্য। তো সেই রকমই একটা মায়ের সঞ্চয়টা থাকে তার মাতৃত্বের স্নেহ, আদর আর যত্নে, ধৈর্যে, সমস্ত কিছুর মধ্যে। তো আলাদা করে এই দিনটাকে আমি আর উদযাপন করার মধ্যে নেই। তো সেই জন্যই তোমাদের সঙ্গে ছোট্ট একটুখানি গল্প ভাবতে পারো, বা আমার জীবনের একটা অংশ ভাবতে পারো, সেটাই শেয়ার করলাম। যাই হোক, অনেক কথা বললাম মাতৃদিবস নিয়ে, মাতৃত্ব নিয়ে। তো সকাল থেকে জানো তো আজকে আমারও প্রচুর কাজ আর কি
রয়েছে। সকালে আজকে রান্নার পাটটা ছিল না, কারণ তোমাদের দাদাভাই আজকে অফিসে খাবারটা নিয়ে যায়নি। সে আজকে অফিসে আর কি খাবার নিয়ে যায়নি বলে আমার আর রান্নার ঝামেলাটা আজকে অন্তত সকালে নেই। তাই ভাবলাম যখন রান্নাটা নেই তাহলে অন্যান্য কাজগুলো করে নেওয়া যেতেই পারে। স্ট্যান্ড ফ্যানটাকে শীত যখন ছিল ওটাকে প্যাক করে রেডি করে রেখে দিয়েছিলাম। গরমে এখন প্রত্যেক দিন ব্যবহার হচ্ছে, আর এত ধুলো টানে ফ্যানে, সিলিং ফ্যান এবং স্ট্যান্ড ফ্যান দুটোতেই, যে এটাকে অন্তত 7 দিনে একদিন পরিষ্কার না করলেই নয়। তবে আমার না অনেক দিনই হলো এটা পরিষ্কার করা হয়নি, তাই আজকে হাতে বেশ কিছুটা সময় রেখেছিলাম যে এগুলোকে পরিষ্কার করার জন্য। দেখতেই পেলে কতটা নোংরা। যে ডাস্টারটা দিয়ে এটাকে মুছেছি সেটা 4-5 বার ধোয়ার পরে তবেই সেই ডাস্টারটা থেকে পরিষ্কার জল বেরিয়েছে। তো ওগুলোকে পরিষ্কার করলাম। সেই সঙ্গে যে টেবিলগুলো আছে, আসলে সংসারে যত যাই হোক না কেন, তোমার সংসার, নিজে হাতে গড়া সংসারটা তুমি যদি সুন্দর করে রাখতে না পারো, দিন শেষে তোমার নিজেরই কোনো একটা জায়গায় গিয়ে খারাপ লাগবে। আর 5টা মানুষ বাইরে থেকে এসে যখন দেখে বলবে যে সত্যি তো মেয়েটা কি নোংরা, স্বাভাবিক একটা স্ত্রী হিসেবে দায়িত্ব থাকে সংসার বা ঘরের ভেতরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। আর যখন 5টা মানুষ এসে দেখে বলে যে ছোট্ট হলেও খুব সুন্দর গুছানো সংসার, তখন কিন্তু সত্যিই ভালো লাগে। আবার এরকম কাজ এত সুন্দর করে হয়তো অনেক মেয়ে বা অনেক স্ত্রী গুছিয়ে করে, তারপরেও হয়তো অনেককেই শুনতে হয় যে সারাটা দিন বাড়িতে থেকে করোটা কি। সত্যি কথা বলুন তো, যে সারাটা দিনে যে কাজগুলো একটা মেয়ের থাকে, একটা মেয়ে এখনকার দিনে তো ঘর বাইরে দুটোই একইভাবে সমান তালে সামলে চলেছে। একটা পুরুষের ক্ষেত্রে সত্যি কি সেটা সম্ভব? আমার তো মনে হয় না সম্ভব। হয়তো হাতে গোনা কয়েকটা পুরুষ এরকম পাবেন, কিন্তু একাধিক কখনোই পাবেন না। যাই হোক, খাওয়া দাওয়া তো দুপুরের খাওয়া দাওয়া আর কী করবো, একা যেহেতু আছি, আর যেটা কম সময়ে হবে সেটার থেকে অন্য কিছু আমি তো একদমই ভাবতে পারি না। তাই ভাবলাম যেহেতু একা রয়েছি, তাই আজকে নিজের জন্য সেদ্ধ ভাতের থেকে আর অন্য কিছু ভালো হতেই পারে না। তো সেদ্ধ ভাত, আর ভাবলাম অল্প একটু ঢ্যাঁড়স ভেজে নেব। তো গরম গরম ঢ্যাঁড়স ভাজা খেতে যা ভালো লাগে, যে কোনো ভাজায় একটু গরম হলে সত্যি দুর্দান্ত লাগে। তাই রান্নাঘরে এসেই একদম আলু সেদ্ধ আর তার সঙ্গে ডালে চালে ভাতটা বসিয়ে দিলাম। সেদ্ধ ভাত হলে কি হবে, পরম শান্তি আর পরম তৃপ্তির সঙ্গে খাবারটা আজকে খেলাম। তো খাওয়া দাওয়া শেষ হতে এদিকে দেখো সন্ধ্যা লেগে গেছে। খাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম। সেই সকাল থেকে উঠেই, ঘুম থেকে ওঠার পর থেকে এক নাগাড়ে চলছে কাজ আজকে। রেস্ট বলতে সেভাবে রেস্ট আজকে নেওয়া হয়ওনি, ওই কিছুক্ষণের জন্য একটু শুয়েছিলাম। আর তারপরে সন্ধ্যা হতেই আবার জামা কাপড় যেগুলো যা ছিল সেগুলো সব নিয়ে এসে রাখলাম। আর সন্ধ্যা লেগে গেছে। সময়ের মধ্যে সন্ধ্যাটা না দিলে না কেমন নিজেরই যেন কেমন একটা লাগে। কেননা চারপাশে যখন দেখি শাঁখ বাজছে, আর আমি যদি শাঁখ বাজাতে একটু দেরি হয়ে যায় আমার নিজেরই কেমন যেন তখন লজ্জা লাগে যে না, যেটা আমার দায়িত্ব, যেটা আমার সংসারের মঙ্গলের জন্য, সেটা আমাকে সময়ের মধ্যে করতে হবে। তো দেখো ঠাকুরের কাছে সন্ধ্যা দিতে চলে এসেছি। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো এবার নিজের জন্য একটু চা বানিয়ে নেব। চা বানিয়ে নিয়ে এবার যে সময়টা, সেটা একটু নিজের জন্য, আর এই সময়টাতে না অন্য কোনো কিছু নিয়ে নয়, শুধু নিজেকে নিয়েই ভাবতে আমার বেশি ভালো লাগে। জানি না আমার মধ্যে এরকম পাগল আর কে কে আছো। যাই হোক, সারাটা দিনের সময়টা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে। ভিডিওটা খুব একটা বড় নয়। ভালো লাগলে শেষ পর্যন্ত সঙ্গে থেকো, আর যদি ভালো না লাগে ভিডিও তাহলে অবশ্যই স্কিপ করে যেও তোমরা। যারা নতুন এসেছো চ্যানেল তাদেরকে তো স্বাগতম, আর যারা অলরেডি আছো তাদেরকে আবারও একবার অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও এই পর্যন্তই রইল। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো।